নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। দেশ আলবেনিয়ার রাজধানী তিরানায় আজ দ্বিতীয় দিনের সকাল। ডে ট্রিপে বেরোনোর আগে হোটেলের বারান্দায় বাফে ব্রেকফাস্টের বন্দোবস্ত। কন্টিনেন্টাল খাবার ছাড়াও রয়েছে হরেক অ্যালবেনীয় পদ, যেমন বেকড লিমা বিনস, নানান ধরনের অলিভ, ঘরে বানানো কেক ও বিভিন্ন ফলের জ্যাম। পাই জাতীয় পেস্ট্রি এবং অবশ্যই সঙ্গে এক কাপ কফি। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়া দেশ দেখতে। আজ যাব অ্যালবেনিয়ার প্রধান বন্দর ও দ্বিতীয় বৃহত্তম শহর দুরেস, আর অ্যালবেনিয়ার অন্যতম প্রাচীন শহর বেরাট। Oh, right. Well, this is the height of summer for me. Yes, you get sunshine. অ্যাড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত দুরেস শহর প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে গ্রিক উপনিবেশ হিসেবে এবং রোমান আমলে পরিচিত ছিল ডাইরাকিয়াম নামে। ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের পূর্ব দিকের প্রধান প্রবেশপথ। বর্তমানে দুরেস একটি প্রাণবন্ত সমুদ্র সৈকত নগরী। সমুদ্রের পাশ দিয়ে দীর্ঘ পথ জুড়ে বিস্তৃত এর নতুন ওয়াটারফ্রন্ট শহরের আধুনিক রূপের প্রতীক। ওয়াটারফ্রন্ট জুড়ে রয়েছে সারি সারি পাম গাছ, পদচারী প্রমেনাড এবং প্রচুর ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ। নব্বইয়ের দশকের এক নাটকীয় মুহূর্তের সাক্ষী এই দুরেস বন্দর। তখন অ্যালবেনিয়া 50 বছরের কঠোর কমিউনিস্ট শাসন থেকে সবেমাত্র মুক্ত হয়েছে। দেশে বিরাজ করছে চরম দারিদ্র্য ও অস্থিরতা। উন্নত জীবনের সন্ধানে দেশ ছেড়ে পালাতে উদ্যত হাজার হাজার অ্যালবেনীয় নাগরিক। কিউবা থেকে চিনির বস্তা নামিয়ে দুরেস বন্দরে অপেক্ষা করছিল জাহাজ ভ্লোরা। তার দখল নিয়ে 20,000-এরও বেশি মানুষ দেশ ছেড়ে চলে যান ইতালির বারি শহরে। অ্যালবেনিয়ার ইতিহাসের সেই মাস এক্সোডাসের দিনটি ছিল 1991 সালের 8ই অগস্ট। দুরেসের এই ওয়াটারফ্রন্টে তারই স্মারক। উনিশশো সালে ইতালির অ্যালবেনিয়া আক্রমণের সময় এই দুরেস বন্দরেই দেশ রক্ষার প্রতিরোধ গড়ে তোলেন অ্যালবেনীয় জাতীয় বীর মুজো উলকিনাকু। এই স্মৃতিস্তম্ভটি তার বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক। দুরেসের স্থাপত্য বহন করে চলেছে রোমান ও বাইজেন্টাইন ঐতিহ্য। শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রোমান ধ্বংসাবশেষ, সেই যুগের দেওয়াল বা কলামের ভগ্নাংশ কিংবা প্রাচীন ভিত্তির ওপর স্থাপিত আধুনিক রেস্তোরাঁ।
একটু এগোলেই রোমান অ্যাম্ফি থিয়েটার। দ্বিতীয় শতাব্দীর গোড়ার দিকে নির্মিত বালকান অঞ্চলের অন্যতম বৃহৎ কাঠামো। এর ধারণ ক্ষমতা ছিল প্রায় 20,000 দর্শক। Maybe naval battles, animals, etc. But this is not really documented. This is non ci sono prove. Una piccola cappella is also like a small church there inside. রুফটপ 15 ওয়াটারফ্রন্ট চত্বরের লাগোয়া একটি ক্যাফে। লিফটে করে ধাপে ধাপে উঠে একেবারে ওপরে 15 তলায় রয়েছে একটি ওপেন এয়ার টেরেস। চা কফি কিংবা কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে এখান থেকে বসে দেখা যায় দুরেস বন্দর এলাকার প্যানোরামিক দৃশ্য। Dove sono spiagge pubbliche anche private. দুরেসের পর্ব মিটিয়ে বাস রওনা দিয়েছে দেশের দক্ষিণ দিকে। পরবর্তী গন্তব্য বেরাট। অ্যালবেনিয়ার অন্যতম প্রাচীন এই শহর একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। Pullman, you can see a little bit from the windows. So this is approximately 30 kilometers long, 40 kilometers long, 30-40 chilometri lungo questa spiaggia. There used to be so many Orthodox Byzantine churches inside the castle, inside the walls. বেরাটের বিশেষত্ব হল এর অটোমান স্থাপত্যশৈলী। অসুম নদীর তীরের পার্শ্ববর্তী পাহাড়ের ঢালে ছবির মতো সাজানো স্থানীয় পাথর ও কাঠ দিয়ে তৈরি সারি সারি ঐতিহ্যবাহী বাড়ি। অসুম নদীর ওপর দাঁড়িয়ে এই ঐতিহাসিক ল্যান্ডমার্ক গরিৎসা ব্রিজ। পাথরের আর্চের এই সেতুটি রোমান যুগে নির্মিত, তবে এর বর্তমান রূপটি অটোমান আমলের। গরিৎসা ব্রিজ সংযুক্ত করেছে নদীর দুই পারে বেরাটের দুটি প্রধান ঐতিহাসিক এলাকা, মঙ্গালেম ও গরিৎসা। ব্রিজ পেরিয়ে যাচ্ছি গরিৎসার দিকে। ব্রিটিশ শিল্পী ও লেখক এডওয়ার্ড লিয়ার 1848 সালে তার অ্যালবেনিয়া সফরের মাধ্যমে এই দেশকে পশ্চিম বিশ্বের কাছে পরিচিত করেন। তার শ্রদ্ধার্ঘ্যে নামাঙ্কিত এই প্লাজা। Who traveled to Albania during the communism time. Gente importante che sono arrivati. একই সাথে এই প্লাজাটি অ্যালবেনিয়ার কঠোর সমাজতান্ত্রিক অতীতকে মনে করিয়ে দেয়। অ্যালবেনিয়ান লেবার পার্টির লিডার এনভার হোজার নেতৃত্বাধীন আমলে অ্যালবেনিয়ায় আসা বিভিন্ন আন্তর্জাতিক কমিউনিস্ট নেতা এবং একনায়কদের ছবি এখানে প্রদর্শিত। The army goes. Okay. নাম না জানা সংকীর্ণ গলিগুলি ধরে হেঁটে চলেছি গরিৎসার ঐতিহ্যবাহী অটোম্যান শৈলীর বাড়িগুলির মধ্যে দিয়ে। পাথরের ঘর এবং সরু বাঁকানো পথ মনে করিয়ে দেয় অটোম্যান সাম্রাজ্যের সময়কার জীবনযাত্রা। পরিবেশটা অদ্ভুত রকম টাইমলেস, ইতিহাস যেন থমকে আছে এখানে।
গরিৎসার অন্য প্রান্তে উরা ই ভারু ব্রিজ, অপেক্ষাকৃত নতুন পদচারী সেতু। এখান থেকে দেখা যায় মঙ্গালেম এলাকার খাড়া ঢালের ওপর পাথরের বাড়ি ও তাদের অসংখ্য বড় আকারের জানালা। পেছনে পাহাড় হওয়ায় সব জানলাগুলো সারিবদ্ধভাবে উঁকি দিচ্ছে এই নদীর দিকে। এর জন্যই বেরাটকে বলা হয় হাজার জানালার শহর। মঙ্গালেম পাড়ার চরিত্রটিও গরিৎসার মতনই, পাথুরে উঁচু নিচু রাস্তা আর অটোমান স্থাপত্যের বাড়ি, তার কাঠের জানলা, দরজা এবং বারান্দা। বেরাট শহরটি মূলত দুটি স্বতন্ত্র স্তরে বিভক্ত। নদীর ধারে অবস্থিত এই নিম্ন অংশ এবং ওপরের অংশে পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি আস্ত দুর্গ শহর। এবার যাব সেই বেরাট ক্যাসেলের দিকে। Belongs to the Roman time. So there were, of course, the Romans did not pass here, but there were the local people, the Illyrians, who lived here. বেরাট দুর্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 260 মিটার উচ্চতায় অবস্থিত। মূলত 1300 শতাব্দীতে বাইজেন্টাইন শাসনামলে নির্মিত, যদিও এর আদি ভিত্তি ইলিরিয়ান উপজাতিদের সময়কালে থেকে রয়েছে। এখানে দেখা যায় রোমান, বাইজেন্টাইন এবং অটোম্যান সাম্রাজ্যের বিভিন্ন স্তরের স্থাপত্য। দুর্গ শহরের অভ্যন্তরে বাইজেন্টাইন যুগের বহু গির্জা, অটোমান আমলের মসজিদের ধ্বংসাবশেষ এবং ঐতিহ্যবাহী পাথরের বাড়ি রয়েছে। Yeah. So inside this is the cathedral, the church, but there. চার্চ অফ দ্য ডরমিশন অফ সেন্ট মেরি। বর্তমানে এই চার্চটি অনফ্রির ন্যাশনাল আইকনোগ্রাফিক মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়। দুর্গের প্রাচীরের অভ্যন্তরে এখনও বসবাস করেন স্থানীয় মানুষ। দুর্গের সবচেয়ে উঁচু অংশ অ্যাক্রোপলিস থেকে দেখা যায় নিম্নবর্তী মঙ্গালেম, গরিৎসা, ওসুম নদী এবং তার বিস্তৃত উপত্যকার প্যানোরামা।
wrong side, yeah, on the other side, yeah. Down to the church up on the wall. বেরাট থেকে তিরানার ফিরতি পথে বাস দাঁড়িয়েছে বেলশি লেকের ধারে। দিগন্তে ডুবন্ত সূর্যের মায়াবী আলোয় বাড়ি ফিরছে একদল টার্কি, অনেকটা আমাদের পর্যটক দলের মতোই। অ্যালবেনিয়ার সফর কিন্তু এখানেই শেষ নয়। পরের 2 দিন চলে যাব দেশের একেবারে উত্তর ও একেবারে দক্ষিণ প্রান্তে। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।